এই জন্মে টিডিং নাই বা হলো, এর পরের জন্মেও হবে না। কেঁচ কলা আজি লবডাঙ্গবে খেলতেই পারিস না তোরা। এবে আমরা তোদের মতন হাওয়াই চিল্লাই না, 6060 বলি না, 80 গুরু 80 আর 30 পরে স্পট। আমরা সব লুকাই না বুঝলি তো, তোদের মধ্যে মিছি কথা বলি না। আগে আগে আমার টেপিয়া শোনার কাছে কয় গো টেপিয়া। সেলুট বাবা সেলুট, তুমি তো 50 কমপ্লিট করেছো আজকে, তাও আবার 3.4 ওভারে। যেটা আজকে ভাবছিলাম অভিষেক শর্মা করবে, সেটা আজকে হারিস টেপিয়া করেছে। টেপিয়া পেছনে দিয়েছে তো বুমরা মুঝে সিলাই মারতে হবে গুঞ্চুই দিয়ে। বৌসুরি বালারা খেলতে পারবে না, ডায়লগ দেখো না এদের। আর কয় রে বাবা চিল, চিল আজকে উড়ে গেছে, খুব প্যার করছিল বলো। চিল চিলকে আজকে দিয়েছে আচলা গুঁজে জিরোতে। আগে আছে ওদের ফোর্থ ফেল বলা ওই চেয়ারম্যান। আরে চেয়ার তো দূরে থাকো, শালাকে মাটিতে বসতে দেওয়ার যোগ্যতা নেই চেয়ারম্যান। তোরা যা করবি করলে বুঝলি, আমি আজই পেছন দিকে সব সামলে নেবো। কয় গো চেয়ারম্যান, ওকে 3বার চেয়ার কি বিছানা বসে লেটি দিনু যে হাসপাতালে নিয়ে যাবে। আসো ওদের উল্টে পড়ে গেছে, দাঁড়া দাঁড়া সকালে রুটিটা খাইয়ে নিয়ে যাবে। হ্যাঁ ফকিরগুলো তো ওজন নিয়ে আছে, রুটি খাবো বলি তোরা টিকে আছে। বারবার কি বন্যু ওদের কাছে এশিয়া কাপ ঝাঁট ম্যাটার করে না, কারণ ওরা তো জানে যে আব্বু আছে সামনে। আব্বু এশিয়া কাপের ধারে কাছে গেলেও না ভাঙা আঁকড়ো, ভাঙা কি ফাটা আঁকড়োলে তারা করবে ওদেরকে। বজরিওয়ালারা এশিয়া কাপ নেবে, লিয়েছে তো ভালো রকম এশিয়া কাপ। এমনিতেই তোমাদের পাতলা পায়খানা হচ্ছে, ধ্যার ধ্যার করে সব হেগে দিয়েছে নটা। যাও নিয়ে যাও, আর একটু পেছনে গুঞ্চুটা সেলাইটা মেরে দিই। তুমি বলছিলে না যে যা করবি করে নিয়ে আমি নিয়ে যাবো তোদেরকে হাসপাতালে নিয়ে যাবে, কারণ ওদেরকে আজকে যা ট্রমা দিয়েছি না, ও ভোসড়িওয়ালারা 3 জনম ভুলতে পারবে না। আব্বুর সাথে লড়তে এসছে গো, আব্বুর সাথে। সালা পাওয়ার প্লেতে 3টে উইকেট কি পড়ে গেল উড়িয়ে, বাপরে। ওই ফাইম হিজরেটার ও অ্যাগ্রেশন কি এবার গু বেরিয়ে যাবে পেছন দিয়ে ভোসড়িওয়ালা। থোড়া সা সরম করলে, থোড়া সা কিছু লজ্জা আছে? লজ্জা তো নাই তোদের, জানি তোরা ছ্যাঁচড়া ছ্যাঁচড়া, তোদের মতন ছ্যাঁচড়া লম পড়লেও খুঁজলেও পাওয়া যাবে না, তোরা সেই লেভেলের ছ্যাঁচড়া। তবুও থোড়া সা তো ছ্যাঁচড়া করে রে ভোসড়িওয়ালা। দেখ অলরেডি তোর বাপ আগিয়ে আছে। একটা পার্টনারশিপ দরকার ছিল, আমাদের ছেলেগুলো খালি খ্যাপামো করছিল, তাই একটা পার্টনারশিপ ওরা দেখছে যে চলো একটু মায়া দয়া করে নি, এদেরকেও একটু খুশি দিয়ে দিই। একতরফা দেবো ওরকম প্যাক স্টেডিয়াম একবারে, ওদেরও তো মজা একটু আসতে হবে। ওই জন্য আউট হয়েছে আজকে, নাহলে তোমাদের ওই ছোট আব্বু আছে না অভিষেক, ও দাঁড়িয়ে গেলেই তোমাদের কলজে খানা করে দিত আজকে। আর তোমাদের তো আজকে আবার নতুন আব্বু হয়েছে গো, তিলাক আব্বু। অপারেশন সিঁদুরে কাজ হয়নি, ওই জন্য আজকে অপারেশন তিলাক দিয়েছে গুঁজে। ভোসড়িওয়ালারা পারে না, খালি দেখো না এদের পারফরমেন্স দাও ঝাঁট বার, আর অ্যাটিটিউড দেখাও रात भर। चल भसड़ी के ओ जी 28 वाला मैच चाहिए आगा जी, 28 वाला, भले ही 14 हेगे दी 21 हेगे दी যত যাই হয়ে যাক, 28 वाला मैच चाहिए नाउ। একবারে লেটিয়ে বিনা তেল দিয়ে বিনা থুতু দিয়ে একবারে আঁচলা গুঁজে দিয়েছি, নিয়েছো 28 वाला मैच পেয়ে গেছে। আশা করি খুব সুন্দর 28 वाला मैच দিয়েছি। কাকে বলছিস তোরা আগাকে? ও আগা, আগা জি আমার ভালোবাসার আগা জি, আগা জি। আগাজির মাঙ্কানা 28 রান করার ক্ষমতা নাই, ও নাকি এশিয়া কাপ জিতাবে। ও খালি না না উইনটা তো এটা নয়, উইনটা আলাদা, খালি উইনটাই মাথায় চলে আসছে। ওরা তো এদের থেকে কিছু হলেও ভালো ছিল গো, রানা বল হলেও তো খেলতে হয়। এরা ছ্যা একবারে, ফোন নম্বরের থেকেও খারাপ। ফার্স্টে 3টে ছাড়া এদের একবারে কাতি। ফার্স্টে 3টে কি গো, ও ডাক কোম্পানির মালিক আছে ওখানে। আবার এরা আবার কি বলছে বিরাট কোহলির মতন কামব্যাক দেবে ই নাকি। উড়িয়ে বাপরে, আমার তো শুনি একবারে বুকে আটাক লেগেছে। ই কি বিরাট কোহলি আছে তোদের কাছে? বিশাল কথা বললি রে তোরা, কি আবার ছোট আব্বু নাকি? আমি ভাবলাম হয়তো করেও ফেলবে। উড়িয়ে বাপরে কি ডায়লগ মারছে এরা, যে বিরাট কোহলি যেমন 2024 ওয়ার্ল্ড কাপে সব কটা ম্যাচে ফুল যাওয়ার পর ফাইনালে পারফরমেন্স দিয়েছিল, এদের নাকি ডাক কোম্পানির মালিক আয়ুব সাহেব আমাদের ভাই ওরাম পারফরমেন্স দেবে। আয়ুব সাহেব 14 রান বানিয়ে লেটিয়ে বলে চল সালা এতদিন পারফরমেন্স দিই না, আজকে পারফরমেন্স দেবো। ও ভাই সাহেব টুকটুক করে বাড়ি বানে হাঁটা মারলে, সেই যে ও হাঁটা মারলে এরা যে কি হাঁকতে শুরু করলে। হ্যাঁ রে বলছি কি রুটিটা কি আজকে হোটেলে ঠিকঠাক হতে দিস নাকি? হ্যাঁ আমি জানি তোরা কাঁচা আটাই মেরে দিবি, কারণ আটা দেখিনি যে ফকির তো তোরা। পাজামা নেই ওদের কাছে পড়ার জন্য, ওরা আবার আটা। আমার মনে হচ্ছে ওই কেসটাই হয়েছে বুঝলে তো। এরা সকালে আজকে হোটেলে আটা দেখতে পেয়ে গেছে, আটা দেখে মরমর করে মনে হয় ওটা পানি দিয়ে চিপে মেরে দিয়েছে বুঝলে তো। আটা ছেনে রুটি করতে দিইনি, তার আগেই মেরে দিয়েছে, ওই জন্য পাতলা পায়খানা দিয়েছে ভাই সাহেবরা আজকে সব। ম্যাচের শুরুতে আমি আফসোস করছি না গো, যে এদের আজকে হার্দিক আব্বুটা নাই, এরা মনে হয় কিছু গন্ডগোল করবে। সালারা 20 ওভার ঠিক করে টিকতে পারলে না। আমি তো ভাবনা চাই হার্দিককে ডাকাও বদনাম হবে, ওকে তো আবার ডাকাও যাবে না গো। আজকে ভালো করে চোখে আসতে দিইনি। এরা আজকে ম্যাচ হারার পর দেখছি ঢ্যামডাগুলো বাড়ি পানে হাঁটা মারছে না, ঠিক চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে হার্দিক দাঁড়িয়ে থাকলে ঘড়িটা মারবে পক করে। সালা ঘড়ির আশেপাশে যদি তোদেরকে দেখতে পেয়েছি রে, যদিও কমপ্লেন দিয়েছে ঘড়ি কিছু হয়েছে, কলকাতা থেকে ছাড়বো বাস একদম তোদের ওখানে, যে লাহোরে ল্যান্ড করবো ওখানে যে পিটি দেবো তোমাদেরকে। ঘড়িতে মোটি হাত দিবি না ফকির, আটা নিয়ে যাবি 2 কেজি তাও ভালো, ঘড়িতে টার্গেট করবি না তোরা। আর কয় গো আমার চিলছো না, তুমি কোথায় গো বাবু? আসো একটা চুম্বু খাই তোমাকে। তুমি ম্যাচের আগে অত ফাটফাট করলে, ইন্ডিয়াকে দেখবো রেডি আমরা ইন্ডিয়ার জন্য বুঝলে।
আসতে দাও ইন্ডিয়াকে, ওরা তো ফুল রেডি, বাংলাদেশকে হারিয়ে দেবে ভাবলে ইন্ডিয়াকে হারিয়ে দেবে। কয় গো করছি, আব্বুর সামনে বিয়াদবি করে না বাবা, ওপরওয়ালা মাফ করবে না তোমাদেরকে। থোড়া সা লজ্জা, লজ্জা তো তোদের নাই, কাদের কি বলছি, তা থোড়া সা কিছু তো করেলে যাই আছে তোদের রে, আটার কসম দিই তোরা না হলে করেলে কি কাজ করলি ভাই তুই আজকে। হ্যাঁ আমি ভাবনা আজকে চিল হয়তো এসে কিছু করবে, 2-4টে লম্বা লম্বা ছয় মারবে দেখার মতন, চিল তো প্রথমেই ফটকে গেল গো, চিল তো 0 রানেই বাড়ি চলে গেল। চিল এটা তোর কাছে মোটেই আশা করিনি ভাই। আর চাওয়ালা, চাওয়ালা কি তুই আজকেও ঘাড় লাড়ছিলি মনে হলো তুই, ওরা মোটি ঘাড় লাড়ি না, ঘাড় ভেঙে দেবো তোর। যে শালা পারফরমেন্স দেবে, পারফরমেন্স দে তবে তো তোর টা মানায়, পারফরমেন্স না দিয়ে একটু লজ্জা লাগে না তোর ঘাড় লাড়তে। হ্যাঁ তার নির্লজ্জ রে, তোদেরকে যদি নিউটন অন্য কিছু ওর সূত্র না করে তোদের জন্য যদি ভাই লজ্জার একটা সূত্র বের করতো না, তাও মনে হয় তোরা লজ্জা করতি না, এত ছেঁচড়া তোরা। যাই হোক বস, মজাক মস্তি সাইডে রেখে তোরা যেন প্লিজ ভাই আজকে রফকে ভাই ওকে হাসপাতাল নিয়ে যাবি। হ্যাঁ ওর পেছনে একদম আছলা দিয়েছে রে বুমড়া গুজে, বুঝলি তো, ও কিছু হাতা মাথা পায়নি, ও রাফেল খালি করে দিত না, এটা উটা হয়ে গেছে আজকে, এমন ঢুকে যেন ওর মুখ দিয়ে আরেকটা হলে বেরিয়ে যেত। খালি ওইখানে ম্যাচের সামনে সবাইকার সামনে বুমড়া বের করবে না বলে হালকা করে একটু গুঁজলে, বুঝতে, নাহলে ওর ঢুকে না মুখ দিয়ে বের করে দিত। ওর কত ওর অ্যাটিটিউড হয়েছে, ভাবলো দেখাই 6-0 কেমন দিনু গো বাপ, 8-0 আবার 3-0 একবারে প্রমাণের সাথে। তোমাদের মতন বিনা প্রমাণে আমরা কথা বলি না, বুঝলে তো, তোমরা যেমন না 6-0 প্রমাণ কোথায় বে চুতা, 6-0 প্রমাণ কোথা, সালারা প্রমাণ নেই কিছু নেই, মানে আং বাং জায়গাটা বকে দিলেই হলো। আমরা একবারে বাবা প্রমাণের সাথে দিয়েছি। এইবার যদি সাইনের ওই শ্বশুর র্যালি বের করে দেয়, ওতে আমাদের কিছু করার নেই। সাইন কি চিলের শ্বশুর যদি র্যালি বের করে দেয়, তা বের করতে বলকে যা, আমাদের কাছে একদম লাইভ ফুটে যাচ্ছে, বুঝলে তো, একদম করে 3-0 গুঁজে দিয়েছি, গুঁজে 0% লজ্জা নেই ভোসড়িওয়ালাদের। 14 তারিখ এলো, 14 তারিখে দেখে নেবো, 21 তারিখ এলো, 21 वाला मैच चाहिए। आगाजी हेगे दिल 21 वाला मैच है, 28 आगाजी 28 वाला मैच चाहिए। आगाजी फिर हक दिया। ওকে কি দেখে ঝাঁটের ক্যাপ্টেন করেছে আমি 0% বুঝি না, একদম বেকার ক্যাপ্টেন, 0% পারফরমেন্স নেই, কোনো একটা মানে এক্সপিরিয়েন্স নাই। ওকে ধরে কান ধরে হয় না ক্যাপ্টেন্সি করা, বাবার যে সাইড হয়েছে কান ধরে এই ভৌসড়িকে ক্যাপ্টেন্সি করবে দিয়ে ধরে দিলে ক্যাপ্টেন্সি, কিচ্ছু বোঝে না ও ঝাঁট ক্যাপ্টেন্সি। আর এত স্পিডে কথা বলবে রে ভাই, ওকে যখন কথা তুমি কি জিজ্ঞেস করবে না, এত স্পিডে ভুক করবে ও ভাই সাহেব। যাও গুঁজে দিয়েছি তো, যাও এবার বাড়ি যেয়ে তোমরা রুটিটা কালকে যেন অবশ্যই খেয়ে যাবে, ঠিক আছে? হোটেলে অলরেডি বলা আছে যত যাই হয়ে যাক রুটি তোমরা কালকে খেয়ে যাবে, এত মেহনত করেছো তোমরা সব তো রুটির জন্যই। সাথে সবাইকে 2 কেজি করে আটাও দেওয়া হবে পুরস্কার হিসেবে, ঠিক আছে? মোটেই রাগ করবে না। এবার প্লেনে নিয়ে যেতে দেবে কিনা আমরা জানি না, তুমি এবার পেটের মধ্যে নিয়ে যাবে না খেয়ে নিয়ে যাবে কাঁচা, সেটা তোমাদের ব্যাপার। তবে 2 কেজি করে আটা আর কালকে সকালের নাস্তা পারাটা তোমাদেরকে দেওয়া হবে, পারাটার সাথে মাংস কষা একটুখানি, না মাংস তোদের পেটে হজম হবে না, পারাটার সাথে আলুর দম দেওয়া হবে, খেয়ে যাবে, ঠিক আছে? তার আগে যেন যাস না। এইবার আসে আমাদের ছেলেদের কাছে, ও আমার তিলক দা ভাই কি পারফরমেন্স, টপ লেভেলের পারফরমেন্স, মানে তিলক আজকে দেখিয়ে দিয়েছে যে সিঁদুরে ওদের কাজ হয়নি, ওই জন্য আজকে তিলক ঘষে দিয়েছে ভাই। অসাধারণ, সেটা ভাঙা টপ নচ, মানে যত তারিফ করবে তত তারিফ কম ভাই, অসাধারণ পারফরমেন্স। কিন্তু রিঙ্কু দা গডস প্ল্যান ভাই, এই ছেলেটা কোনো লিস্টে নামই ছিল না রে ভাই রিঙ্কুর। হ্যাঁ ও কোনো ম্যাচ আজকে খেলবে আমি জানতামও না, আমি জানতাম যে হার্দিক আজকে বেরোবে, এটুকুন আমি শিওর ছিলাম যে হার্দিকের ভাই সিচুয়েশন খারাপ আছে, ও খেলতে পারবে না, কিন্তু আমি ভেবেছিলাম আর্শদীপকে হয়তো ঢোকাবে। কিন্তু ভাই দেখো ও ভাই কোথা থেকে এসে, সত্যি ভাই ওর গডস প্ল্যান ভাই, তোর গডস প্ল্যানকে সেলুট, বুঝলে? সবাইকার জন্যই ও সেম গডস প্ল্যান, মানে কোথা থেকে এসে উইনিং শটটা ছেলেটার হাত দিয়ে, সত্যি ভাই মানে মন খুশি হয়ে গেল ওকে দেখে। আর কয়েক আমাদের দুবেদা না মোহাম্মদ দুবে স্বামী ভাই, যখন প্রথম ওভারে 2টো বল করলে না রে, 2 ওভার উড়িয়ে ভাই, সে মনে হচ্ছে 2023 ওয়ার্ল্ড কাপের মোহাম্মদ স্বামী বল করছে, পুরো সেম বোলিং একবারে। ওদের তো লড়খড়িয়ে গেছে, ওদের ওই 2টো ব্যাটার, ফার্স্টে 2টো আমি আগের ম্যাচেও বলেছিলাম যে শালা ইরাই জান জ্বালালে, ওই দুজনই জান জ্বালিয়েছে, বাকিরা খুব ভালো, ওদের খুব পাতলা পায়খানা ছিল বলে ওরা কেউ জান জ্বালায়নি, ওরা চলে গেছে। এরা দুজন জান জ্বালাচ্ছিল, তবু এরা শিবাম দুবেকে কিছু করতে পারিনি ভাই। প্রথমে 2টো ওভারে বুমরা পর্যন্ত আজকে 13 না 14 রান খেয়েছে ভাই, 4 নম্বর ওভারে না 3 নম্বর ওভারে, তবু শিবাম দুবেকে ওরা মারতে পারিনি ভাই। তা শিবাম দুবে একটা সেলুট, বুঝলে? গুরু আজকে দেখিয়েছে একদম পুরো মোহাম্মদ শামি 2023 ওয়ার্ল্ড কাপের সেম। আর ওর মুখ দেখেই বাংলা পাহাড় থর করে কাঁপবে, ও যে অ্যাটিটিউডের সাথে মুখ নিয়ে বোলিংটা করে, একদম ভাই অসাধারণ একটা এশিয়া কাপ, বুঝলে? ফুল মজা চলে এসছে এশিয়া কাপটা দেখে। 8টা একবার আনবিটেন ম্যাচ জিতে আমরা ভাই ফাইনাল জিতে গেলাম, এটা 9 নম্বর আমাদের ট্রফি। সব জায়গাতেই আমরা আনবিটেন ভাই, T20 ওয়ার্ল্ড কাপ আনবিটেন, আচ্ছা তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন, এশিয়া কাপ আনবিটেন, খালি 2023 ওয়ার্ল্ড কাপটা খুশির মুহূর্তে তো ওইসব কথা বলবো না, ওটা বাদ এখন, ঠিক আছে? আর এতে তো চমকানোর কিছু নেই ভাই, কারণ সকলেই জানতো যে এশিয়া কাপ ভারতেরই হবে, কেউ টক করেই নাই, মোকাবলারই নাই, খালি পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে গেছিল বলে ঝাঁটেগুলো ভেবেছিল যে ম্যাচে ওরা চলে এসছে। এদের মানে কি ছ্যাঁচড়া, এরা কুকুরের লেজও একটা টাইমে সোজা হয়ে যাবে, তবু এরা জীবনে সোজা হবে না। কি অ্যাগ্রেশন দেখাচ্ছে কেউ, 5 হিজড়েটা উড়িয়ে বাপরে বাবা হেগে ফেলবে, এত
অ্যাগ্রেশন দেখাচ্ছে, যা এবার অ্যাগ্রেশন ঘরে যে দেখাবি। ও আবার সেই আমাদের ঋষভ পান্থ হচ্ছে গো, মিশর ঋষভ পান্থ, ঠ্যাং ধরে শুয়ে পড়লে 2 মিনিট 3 মিনিট ধরে শুয়ে পড়লে ভাবলে ম্যাচ ঘুরিয়ে দেবে। এবার তোদের দ্বারা হবে না রে, তোদের দ্বারা আর হবে না, বুঝলি তো। তোরা খালি ওই আবামকে ভুল বোঝাতে পারবি, 6-0 দেখাতে পারবি, নিজেরাই রাফেল ফেলে নিজেদের পেছনে গুঁজে নিতে পারবি, ওটাই তোদের দ্বারা হবে না। তবে আমিও একটুখানি ভয় খেয়ে গেছিলাম, তোমরা খেয়েছিলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। ভাই টস হেরে যখন ওরা ব্যাটিংয়ে এলো না, আলাদাই শুরুয়াত করেছিল। তার আগে আসি টসে, বুঝলে বস, তোমরা লক্ষ্য করেছি কিনা জানি না, আমি লক্ষ্য করেছি টসে আজকে দুজন ছিল। সাধারণত রবি শাস্ত্রী থাকে, তোমার ম্যাচ রেফারি থাকে, আর একটা কে থাকে ভাই, আর দুটো ক্যাপ্টেন থাকে। আজকে না ওদের ওয়াকার ইউনিস দাঁড়িয়েছিল, কেন কি জানি, পকেটে টিকটিক ফিকটিক এনেছিল নাকি বলা যায় না ওদেরকে। টিকটিক মানে সেই টিকটিক আওয়াজ হয় না ওদের, আশা করি বুঝে গেছো তোমরা, ওই জিনিস মনে হয় এনেছিল ভাই। আজকে দেখছি ওয়াকার ইউনিস দাঁড়িয়ে আছে, আমাদের যা সালা ইরা আবার কি করছে, যা করেছে করেছে, ঝাঁটুরা খেলতে পারে না, তোর আবার অ্যাটিটিউড কিসের বে। প্রথমে একটু ভয় লেগেছিল ভাই যখন বললো হার্দিক খেলবে না, তার জায়গায় আবার রিঙ্কু খেলবে। তবে রিঙ্কুর গডস প্ল্যান ভাই, আমি চাইছিলাম যে যদি আর্শদীপ খেলে তাহলে একটু ভালো হতো, কিন্তু তারপরে এরা যা হাগলে, কিন্তু প্রথম 10 ওভারে ভাই ভালো রকম মেরেছে। ফকিরটা আর তোমার ওই টিকটকারটা দুজনে ভালো রকম মেরেছে ভাই, যা শুরুয়াত করেছিল সালা কিছুতেই যেন উইকেট পড়ছে না গো। তবে আমার একটা জিনিস পাকিস্তান টিমের ওপর মন ভরে ভরসা ছিল যে এদের একটা পড়া মানে এরা ধ্যার করে হাঁকতে শুরু করবে, একবারে গুচ্ছায় উইকেট পড়বে, কোনো ডাউটই নেই। আর সেইটাই হয়েছে, ভালো রকম খেলেছে ওরা ওই 10 ওভারটা, সেই কিছুতেই যেন আমাদের উইকেট পড়ছে না। টিকটকারটা 50 মেরে দিলে ভাই, প্রথমেই এসে 50 মেরে দিলে। বুমরাকে কি মারছে রে, আমি এই বুমরাকে দিকে চমকে যাচ্ছি যে ছেলেটা এত মারছে কি করে ভাই, যেন ইজি মারছে, নোকানোর কিছু নাই ভাই। সত্যি কথা এই কেন বুমরাকে মেরেই যাচ্ছে বলো দেখিনি, কি যে হয়েছে বুমরার ওপরবেলায় জানে। যদি লাস্ট এসে বুমরা বিশাল কামব্যাক করেছে, কিন্তু টিকটকারটা সালা ওকে মারছে, ফকিরটা পারছে না মারতে, টিকটকারটা ওকে প্রায় মারছে। 3 নম্বর ওভারেও পাওয়ার প্লেতে প্রায় 14 রান না 15 রান মারলে, আমার মনে হচ্ছে সালা এই পাওয়ার প্লেতে বলেই মারতে পারছে, বুঝলে তো। কানার মতন হাঁকাচ্ছে, দেখছে বুমরা আছে, যদি ঠেকে দিতে পারে, বুমরার স্পিডও আছে, লাগলেই বেরিয়ে যাবে, আমার মনে হচ্ছে ওইটাই করছে, বুঝলে তো। এই সালা কিছু একটা আলাদা টেকনিক খাটিয়ে আসছে বুমরার বিপক্ষে। তবে যেই 9 ওভারে যে 87 রানে একটা উইকেট পড়লে, অমনি ভাই সাহেবরা ধর করে হাঁকতে লাগলে। ওগো কি হাগা হেগেছে ভাই, প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট পড়েই যাচ্ছে। কুলদীপ তো 3টেকে পটকে দিলে, কুলদীপ চাই তোদেরকে আজকে ভালো লাগছে না, চল তা কান বলে 3টেকে কটকটা চাল ভোজরি বালারা বাড়ি যা ভাই। টপ ক্লাস বোলিং আজকে আমাদের, বুঝলে, বিশাল বোলিং হয়েছে। প্রথম 10 ওভারে যদি একটু রাগ ধরছিল ভাই, কিন্তু তারপরে 10 ওভার একবারে অসাধারণ বোলিং। আমাদের ভারতের বোলিংয়ের খালি একবার এদেরকে একটু কামব্যাক করিয়ে দেওয়া, তাহলেই এরা ভাই কাঁপিয়ে দেবে, আর সেটাই করে দিয়েছে আজকে। যেমন ভালো বোলিং সেরকম ভালো ফিল্ডিং ভাই, একদম টপ ক্লাস হয়েছে। লাস্টের 9টা উইকেটও ভাই সাহেবদের 33 রানই পটকে গেছে। ওপরওয়ালাও চাইছিল মনে হয়, বুঝলে তো, যে এতগুলো এসছে লোক, ওদের তো টাকা কিছুটা হলেও বাঁচাতে হবে, ওই জন্য ভাই ওপেনিং পার্টনারশিপটা একটু ভালো করে দিয়েছিল। ওপেনিংটা ওরা ভালো করেছে ভাই, কিন্তু তারপরে যেমন হাগার সেরাম হেগে দিয়েছে। ওপেনিং তো আমাদেরও হয়ে গেছে গুরু। আমি আগের ম্যাচে কি বললাম তোমাদেরকে বারবার, যে সালা এই অভিষেককে নজর লাগবে, শিওর অভিষেককে নজর লাগবে, কারণ সবাইকার টার্গেট ছিল অভিষেক শর্মা। সবাই দেখবো বলে আশা করেছিল যে অভিষেক শর্মা কি করবে, আর আজকে অভিষেক শর্মা আউট হয়ে গেছে। 3টে পরস্পর 50 মেরে এলো। ও এইবারে এশিয়া কাপে 30 রানের নিচে একবার আউট হয়নি, আর আজকে আউট হয়ে গেল। আর আমি তখনই বুঝতে পেরে গেছিলাম ভাই যে আজকে আমাদের মিডল অর্ডারের আচ্ছা খাসা টেস্ট হতে চলেছে। বিশেষ করে যখন গিলদা আউট হলো, গিলদার ওটা পেছন পাকামো সম্পূর্ণ ভাই, কোনো দরকার ছিল না ওটা মারার। ইয়ার আরামসে 8 রান এসে গিয়েছিল একটা ওভারে, তখন আবার কেন চার্জ করতে যাব, সম্পূর্ণ বেকার আউট হলো। আর ক্যাপ্টেন সাহেব পারফরমেন্স কিন্তু টপ ক্লাস হচ্ছে না। ক্যাপ্টেন সাহেব তুমি খালি ক্যাপ্টেন বলে বারবার বেঁচে যাচ্ছ, নাহলে কিন্তু তোমরা ভাই রাগ করো না আমার কথা শুনে, তোমরা ভেবে দেখো ক্যাপ্টেন সাহেবের পারফরমেন্স হচ্ছে না ভাই টপ ক্লাস। ক্যাপ্টেন সাহেবকে কি হয় কি জানি ভাই, ক্যাপ্টেন্সি দিলেই আমাদের ক্যাপ্টেন সাহেব পারফরমেন্স দিতে পারে না। তুমি দেখো না এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভাই সাহেব টপ 3তে এসে যেন 25-এর নিচে কিছুতেই আউটই হচ্ছে না ভাই সাহেব, কি খেলছে মাইরি, কিন্তু যখনই ক্যাপ্টেন্সি চাপ দেবে এ পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে না। এইবারে এশিয়া কাপে মনে হয় একটা পারফরমেন্স খালি ভালো এসছে, বাকি ঠেলা গুঁজা হয়েছে। তবে যা হওয়ার হয়ে গেছে ভাই, ম্যাচ আমরা জিতে গেছি। এশিয়া কাপ আমাদের 9 নম্বর। আগেও জানতাম যে ঝাঁটুরা আমাদের সাথে পারবে না, এইবারও পারেনি, ধ্যার করে হেগে দিয়ে গেছি। আর এর ক্রেডিট ভাই আমাদের অল টিমকে দিতে হবে, সবাই মিলেমিশে আমরা এশিয়া কাপটা জিতেছি। বোলিং পারফরমেন্স আজকে টপ ক্লাস হয়েছে, ব্যাটিং ভাই খুব খাস হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে, কিন্তু ভাই তিলক বর্মাকে আজকে ব্যাটিং এর 70 নম্বর পয়েন্ট দিতে হবে। তারপর দুবেদে মিলে আর সঞ্জুদে মিলে দুজনা বাগিয়ে নিয়েছে, ব্যাটিং আমাদের খুব সুন্দর হয়েছে। আর মেন কথা ফিল্ডিংটা আমাদের আজকে খুব ভালো হয়েছে। পাকিস্তানের আমাদের মধ্যে আজকে ভাই ফিল্ডিং এর ডিফারেন্স ছিল, পাকিস্তান আজকেও হেগেছে। ওরা ভাই পাকিস্তান বারবার বলছি, ওরা মেন ম্যাচে ঠিক ওরা হাঁকবে, এটা ওদের স্বভাব আছে ভাই, ঠিক আজকে ক্যাচ ছেড়ে দিয়েছে। অপারেশন তিলক ভালো রকম ওদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো রকম ট্রমায় চলে গেছে ভাই। এশিয়া কাপ জিতে গেছি আমরা, ও কি মজা গো। এটা তো 9টা আমাদের হয়ে গেল ভাই, আমি আগে থেকেও জানতাম যে এটা আমরা জিতবো, আমাদেরকে ওরা কেউই হারাতে পারবে না। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।